Unit 2. Sami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামীনাথন আশা করেছিল যে এই বিষয় দিয়ে তার বাবাকে বোঝানো যাবে কেন আজকের মতো তার স্কুল যাওয়া উচিত নয়। এই ঘটনার পূর্বে আমরা জানি স্বামীনাথন মিথ্যে কথা বলেছিল যে তার মাথা ব্যথা করছে, সে স্কুল যেতে চায় না। তার বাবা তখন কি করে, একটা অন্যরকম পরিকল্পনা করে তাকে স্কুল পাঠানোর জন্য। তারপর থেকেই আমাদের ইউনিট 2 শুরু হয়েছে। তাহলে আমরা কি জানলাম যে স্বামীনাথন যে কৌশল নিয়েছিল, যে কৌশলের সাহায্যে তার বাবাকে সে বোঝাবে যে আজকের মতো কেন তার স্কুলে যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু স্বামীনাথন যা ভেবেছিল তা হলো না। তার বাবার ব্যবহারে একটা অপ্রত্যাশিত পরিবর্তন এলো। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, প্রস্তাব দিলেন যে স্বামীনাথনের সঙ্গে তিনি একটা চিঠি দেবেন হেডমাস্টার মশাইকে দেওয়ার জন্য। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম সামি উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীনাথন যতই প্রতিবাদ করুক না কেন, তার বাবার সিদ্ধান্তের আর পরিবর্তন হবে না। তিনি যা ভেবেছেন তা করবেন। তিনি হেডমাস্টার মশাইকে চিঠি লিখবেন। বাই দ্য টাইম Sami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. স্বামীনাথনের স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হতে হতেই এই সময়ের মধ্যেই বাবা একটা দীর্ঘ চিঠি লিখলেন হেডমাস্টার মশাইকে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। এবং তিনি একটা খামে ভরে সেটাকে সিলমোহর করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? সামি আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী তো আতঙ্কিত হয়ে পড়েছে। তার বাবা চিঠি লিখেছে হেডমাস্টার মশাইকে, তাই সে আতঙ্কের স্বরে বলল যে বাবা তুমি কি লিখেছ? নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তোমার জন্য কিছু নয়। তার বাবা বলছে তোমার জন্য কিছু নয়, তুমি এই চিঠিটা, এর মানে চিঠিটা তোমার হেডমাস্টার মশাইকে দেবে এবং ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? আপনি কি আমাদের শিক্ষক মশাই স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ লিখেছি, অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার? সে কি করেছে বাবা? এখানে একটা বিষয় যে স্বামীনাথনের স্যামুয়েল সম্পর্কে বর্ণনার পরে কিন্তু তার বাবা চিঠি লিখেছে, কিন্তু যেহেতু স্বামীনাথন মিথ্যে কথা বলেছে তার বাবাকে, এখন সে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করছে তার বাবাকেই যে সে স্যামুয়েল যে কি লিখেছেন, মানে স্যামুয়েল কি এমন করেছে যে তিনি চিঠি লিখলেন। তার বাবা তখন বলছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। চিঠিতে সব আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার। তোমার হেডমাস্টার মশাই চিঠিটা দিয়ে দেবে। Sami went to school feeling that he was the worst boy on earth. স্বামীনাথন সে নিজেকে ভাবছে যে এই পৃথিবীতে যদি কেউ খারাপ ছেলে থাকে সবচেয়ে, তবে সেই এই ভেবেই সে স্কুলে গেল। হিজ কনসেন্স বোদার্ড হিম। তার বিবেক তাকে বিব্রত করতে লাগলো। বিবেক বিব্রত করা মানে সে যেহেতু মিথ্যে কথা বলেছে স্যামুয়েল সম্পর্কে, সে আসলে এই সমস্ত কথা বলে স্কুলে ফাঁকি দিতে চাইছিল। এখন যেহেতু ঘটনাটা অন্যদিকে একটা মোড় নিয়ে নিয়েছে, তাই সে আতঙ্কিত বোধ করছে। তার বিবেক তাকে দংশন করছে যে আমি স্যামুয়েল সম্পর্কে মিথ্যে কথা বললাম, তার বিরুদ্ধে বাবা চিঠি লিখলো, এই বিষয়টা তাকে বিব্রত করেছে। হি ওয়াজ নট এট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে নিজে নিশ্চিত ছিল না যে স্যামুয়েলের যে বর্ণনা সে দিয়েছে তার বাবাকে সেটা আদৌ যথার্থ কিনা, অ্যাকিউরেট কিনা। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড। সে ভাবল সে বাস্তব আর কল্পনাকে মিশিয়ে ফেলেছে।
বাস্তব আর কল্পনাকে মিশিয়ে ফেলা মানে যে বাস্তবে টিচার যা তার সঙ্গে সে কল্পনা করে নিয়েছে যে শিক্ষক মহাশয় তার বিপরীতটা, তার শিক্ষক রাগী, বাচ্চাদেরকে বকাঝকা করে। আসলে এটা তো ট্রিক ছিল, এটা একটা কৌশল ছিল স্কুল ফাঁকি দেওয়ার জন্য। তার মনে হচ্ছে তাই বাস্তবে যা পরিস্থিতি, তার শিক্ষক মহাশয় যেমন আর সে যা কল্পনা করেছে তার বাবাকে বলার জন্য, এই দুটোকে সে মিশিয়ে ফেলেছে, যার ফলে এখন তার এই অবস্থা। সামি স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্কুলে যেতে যেতে স্বামী রাস্তার পাশে দাঁড়ালো স্যামুয়েল সম্পর্কে তার সিদ্ধান্ত বা মনটাকে ঠিক করে নেওয়ার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল যতটা খারাপভাবে তার বাবাকে বলেছিল স্বামীনাথন, ঠিক ততটা মোটেই তিনি খারাপ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। বরং ব্যক্তিগতভাবে অন্যান্য শিক্ষক মশাইদের থেকে স্যামুয়েল আরও বেশি বন্ধুত্বপরায়ণ, বন্ধুভাবাপন্ন। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এও অনুভব করল যে স্যামুয়েলের তার প্রতি একটা বিবেচনা বোধ আছে, একটা ভালোবাসা আছে বা অন্যরকম নজর আছে। স্বামীস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এইসব চিন্তা ভাবনায় হতবুদ্ধ করে একটা পরিস্থিতিতে তার মাথা ঘুরতে লাগলো। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েলস রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে ভাবতে পারছে না যে সত্যি কি স্যামুয়েলের এ সমস্ত অভিযোগ পাওয়া, মানে স্যামুয়েলকে সত্যি সমস্ত অভিযোগের যোগ্য, যে অভিযোগ চিঠিতে করা হয়েছে সেই অভিযোগে কি সত্যি সে যোগ্য, সত্যি সে কি অপরাধ করেছে, সত্যি সে কি বাচ্চাদেরকে বকাঝকা করে। The more he thought of Samuel, the more স্বামী grieved for him. সে যত স্যামুয়েলের কথা ভাবতে লাগলো, ততই স্বামীনাথনের দুঃখ হতে লাগলো তার জন্য। To recall Samuel's dark face, his thin moustache, unshaven cheek, and yellow coat, filled Swaminathan with sorrow. স্যামুয়েলের সে কালোমর্ণ মুখ, তার পাতলা গোঁফ, তার না কাটা দাড়ি এবং তার হলুদ কোট, এ সমস্ত ভাবতেই স্বামীনাথনের মনটা দুঃখে পরিপূর্ণ হয়ে গেল। তাহলে এই ঘটনা তার বাবাকে ফাঁকি দিতে গিয়ে, স্কুল ফাঁকি দিতে গিয়ে বাবাকে মিথ্যে কথা বলার জন্য আজ ঘোর বিপদে পড়েছে স্বামীনাথন। তার বাবা হেডমাস্টার মশাইকে চিঠি লিখেছেন, আর সেই চিঠি দিতে হবে স্বামীনাথনকে তাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে, যে চিঠিতে অভিযোগ রয়েছে স্যামুয়েল সম্পর্কে। কিন্তু স্বামীনাথন এখন বিবেক দংশন করছে, সে গুলিয়ে ফেলেছিল কি সত্য আর কি কল্পনা। এরকম একটা পরিস্থিতিতে তার যে বিবেকের দংশন তাকে ক্ষতবিক্ষত করছে এবং সে সিদ্ধান্ত নিতে পারছে না। বরং স্যামুয়েল টিচার সম্পর্কে যখন সে ভাবছে, তার সে হলুদ কোট, তার সে শ্যামপন্ন মুখ, পাতলা গোপ, তার অবয়বের কথা যখন মনে আসছে, অবয়বের কথা, তখন তার মন দুঃখে ভরে যাচ্ছে। এই আমাদের ইউনিট 2 কম্প্রিহেনশন এক্সারসাইজ রয়েছে। 4 অল্টারনেটিভ কিছু রয়েছে, তার মধ্যে তো সঠিকটা বার করতে হবে। তাহলে শুরু করে যাক। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার কি, মানে বাবা সিদ্ধান্ত নিলেন হেডমাস্টারকে পাঠাবেন। কি পাঠাবেন? টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট। আমরা জানলাম সেটা হচ্ছে লেটার, চিঠি। বি, while going to school, স্বামী ওয়াজ bothered by। স্কুলে যাওয়ার সময় স্বামীনাথন কিসের দ্বারা বিব্রত হয়েছিল? কনসেন্স, হেডেক, টুথেক, ফিভার। কনসেন্স মানে হচ্ছে বিবেক, হেডেক মাথা ব্যথা, টুথেক দাঁত ব্যথা, ফিভার মানে জ্বর। আমরা জানি সেটা হচ্ছে বিবেক, কনসেন্স। দ্য কালার অফ স্যামুয়েল কোট ওয়াজ, স্যামুয়েলের কোটের রং কেমন ছিল? ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। আমরা জানি সেটা হচ্ছে ইয়েলো। 5 নম্বর, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে
ইনফরমেশন নিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, আমরা জানি অ্যান্সারটা হবে টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন, তাহলে ওখানে অ্যান আছে, তাহলে এখানে শুরু করতে হবে আনএক্সপেক্টেড টার্ন। এটা স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে গেল কি অনুভব করে? দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, সে পৃথিবীতে সবচেয়ে বাজে ছেলে। স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু, স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে গেল কেন? টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মন ঠিক করার জন্য, তার সিদ্ধান্ত নেওয়ার জন্য। 6. অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা কোথায় চিঠিটা রেখেছিলেন? কোথায় রেখেছিলেন? তার অ্যান্সারটা হবে ফাদার, হিয়ে যাতে লিখবে ফাদার, পুট ইটে যায় লিখবে দ্য লেটার, তাহলে ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। বি. হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী স্যামুয়েল সম্পর্কে কি সিদ্ধান্ত নিতে পারল না? কি সিদ্ধান্ত নিতে পারল না? তাহলে আমরা অ্যান্সারটা এভাবে করবো, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। স্বামী ফেলড টু ডিসাইড if Samuel really deserved the allegations made against him in the letter by his father, যোগ করে দেবে by his father. How did Samuel look? Samuel দেখতে কেমন ছিলেন? তাহলে কি লিখব? Samuel had dark face, thin mustache, হিজে লিখবে না, unshaven cheek, and he used to wear yellow coat. Used, U-S-E-D, used to wear, W-E-R, yellow coat. ব্যাস, তাহলে এই আমাদের ইউনিট 2 এর প্রশ্ন উত্তর, সে সঙ্গে ব্যাখ্যা